হয়েছে মা? স্কুল থেকে আসার পরই তো দেখছি তুই মন খারাপ করে বসে আছিস মা। তোকে কেউ কি কিছু বলেছে? আমাকে সব খুলে বল মা। আসলে মা, আমার সোয়েটারের অনেক জায়গা ছিঁড়ে গেছে। এই কারণে স্যার আজকে আমাকে অপমান করেছে সবার সামনে। বলেছে নতুন সোয়েটার কিনা না পর্যন্ত স্কুলে না যেতে। তুই চিন্তা করিস না মা, আর তো মাত্র কিছুদিন বাকি। আমি বেতন পেলে তোর জন্য একটা নতুন সোয়েটার কিনে আনবো। ফুলকপি নিয়ে যান। এই ফুলকপি, তাজা তাজা ফুলকপি নিয়ে যান, একেবারে তাজা ফুলকপি। এই যে মেয়ে, কি নাম তোমার? আমার নাম আমার নাম ময়না। ও ময়না, ভারী সুন্দর নাম। তো কি তুমি স্কুলে যাও না? আসলে আমার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে যে টাকা পায় তা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু আমার স্কুল ড্রেস আর সোয়েটারের অনেক জায়গায় ছিঁড়ে গেছে। নতুন সোয়েটার কেনা না পর্যন্ত স্যার আমায় স্কুলে যেতে নিষেধ করেছে। মা যখন বেতন পেয়ে সোয়েটার কিনে দেবে তখনই স্কুলে যাব। আচ্ছা মা, তাহলে এই ব্যাপার। ময়না মা, আমাকে এক গ্লাস পানি খাও তো। অনেক দূর হেঁটে আসে বড্ড তেষ্টা পেয়েছে। বুঝেছি মা, তোমার জীবনে অনেক দুঃখ, কিন্তু কখনো সাহস হারাবে না। জীবনে এরকম সুখ দুঃখ লেগেই থাকবে। তোমার দেয়া পানি খেয়ে আমি অনেক খুশি হয়েছি। এই নাও, এই ফুলকপিটা তুমি রাখো। এটা তোমাকে আমি ভালোবেসে দিলাম। না না, আমি এটা নিতে পারবো না মামা। মা কারো কাছ থেকে বিনা পয়সায় কিছু নিতে নিষেধ করেছে। আর এখন আমার কাছে কোনো টাকাও নেই। দেখেছো, তুমি আমাকে মামা বলে ডাকছো, আর আমার যত্ন করে দেওয়া ফুলকপি নিচ্ছ না। এটা নাও, মা তোমাকে কিছু বলবে না। এই কি, এই ফুলকপিটা এখানে এলো কি করে? ময়না, ও ময়না, এদিকে আয় তো। তুই কি ফুলকপিটা এখানে রেখেছিস মা? কি হয়েছে মা? মা ডাকছো কেন? ফুলকপিটা কোথা থেকে এলো রে? এ কি ময়না, আমি না তোকে বারণ করেছি কারো কাছ থেকে বিনে পয়সায় কোনো জিনিস নেবে না। কাল যখনই ওই সবজিওয়ালা আসবে তখন তুমি তাকে টাকা দিয়ে দেবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে মা, কিন্তু তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? আর মুখটা অমন হয়ে আছে কেন তোমার? তোমার কি মন খারাপ? আসলে কি আর বলবো মা, আমাদের কপালটা সত্যিই খারাপ। আমি যে বাড়িতে কাজ করতাম তারা শহরে চলে যাচ্ছে। এখন অন্য কাউকে খুঁজতে হবে। কি করব কিছুই সে বুঝতে পারছি না। এখন তোর জন্যে নতুন সোয়েটার কিনবো কি করে? মা, তুমি চিন্তা করো না মা। আমি কালকে স্কুলে গিয়ে স্যারের সাথে কথা বলবো মা। এত চিন্তা করলে যে তোমার শরীর খারাপ করবে মা। ঠিক আছে রে মা, আমি চিন্তা করব না। আমার এই ছোট্ট ময়নাটা কত বড় হয়ে গিয়েছে। এখানে চুপটি করে বসতো, আমি তোর জন্যে ফুলকপি তরকারি আর ফুলকপির পরোটা বানিয়ে আনছি। ওমা, এ কি হচ্ছে গো? ময়না, মা ময়না, তাড়াতাড়ি আয়,
তাড়াতাড়ি আয় তো দেখি, জলদি আয়। এটা কি হচ্ছে? এরকম জিনিস তো আমি বাপের জন্মেও দেখিনি। এ কি মা, এতগুলো ফুলকপি আসলো কোথা থেকে? আমাদের কাছে তো মাত্র একটাই ফুলকপি ছিল মা। দেখ না মা, আমি এই ফুলকপি থেকে এক টুকরো এখানে রাখছি, আর ওই এক টুকরো আমার গোটা এক ফুলকপি হয়ে যাচ্ছে। সত্যি তো, একটা ফুলকপির অংশ থেকে একটা গোটা ফুলকপি হয়ে যাচ্ছে। মা, আমার তো মনে হয় এগুলো জাদুর ফুলকপি। দেখো, এখানে কতগুলো ফুলকপি হয়েছে মা। চলো না মা, এক কাজ করি, আমরা এগুলো বিক্রি করি মা। দাঁড়া দাঁড়া, আমি আগে বাকি ফুলকপিগুলো নিয়ে দেখি ওগুলো থেকে আবার কোনো ফুলকপি হয় কিনা। ময়নার মা বাকি ফুলকপিগুলোর থেকে একটা কপি নিয়েই আর সেটাকে টুকরো টুকরো করে রাখে, কিন্তু সেটা বড় ফুলকপিতে পরিণত হয় না। শুধুমাত্র সবজিওয়ালার দেওয়া ফুলকপিটাকে টুকরো টুকরো করলেই সেটা গোটা এক ফুলকপিতে পরিণত হচ্ছে। তখনই ময়নার মা বাকি সব ফুলকপিগুলো একটা ঝুড়িতে ভরে ফেলে। কাল সকালে ঘুম থেকে উঠে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এমন শীতে এই তাজা তাজা ফুলকপি অনেক ভালোই বিক্রি হবে। আসুন আসুন, নিয়ে যান, তাজা তাজা ফুলকপি নিয়ে যান। এবারের তাজা ফুলকপি অল্প দামে নিয়ে যান। এই, তোমার ফুলকপির দাম কত টাকা? বেশি না, মাত্র 100 টাকা। ও মা, সে কি বলো, এত দাম? কিন্তু ফুলকপিগুলোকে দেখে তো অনেক তাজা মনে হচ্ছে। এই এত তাজা ফুলকপি বাড়ি নিলেও অনেক খুশি হবে। দাও দাও, আমাকে 5টা ফুলকপি দাও, আমি 100 টাকা করেই দিব। দেখো না মা, এই সোয়েটারটি কত সুন্দর। কালকে তো আমি স্কুলে এই নতুন সোয়েটারটি পরেই যাব, কিন্তু আজকে তো ওই ফুলকপিওয়ালা আসেনি মা। আর কালকে আমি স্কুলে চলে যাব, তার টাকা কি করে দেব মা? চিন্তা করো না মা, আমি জানি ওই সবজিওয়ালা কোনো সাধারণ সবজিওয়ালা ছিল না। কালকে তো ফুলকপি ভালোই বিক্রি হলো, আজকে যদি সেভাবে বিক্রি হয়, ঘরের সকল জিনিসপত্র কিনে নেব। ঘরের জিনিসগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, আর ময়নার জন্যে একটা নতুন জামাও কিনে নেব। ফুলকপি নিয়ে যান, তাজা তাজা ফুলকপি, একেবারে তাজা। আরে বাহ, আজকে তো কালকের থেকেও ভালো বিক্রি হয়েছে। যাই, খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসি। এই ভাই, আচারের দাম কত? 500 টাকা করে। সে কি বলো, এত দাম? হ্যাঁ, এই রকম আচার বাজারে নতুন এসেছে। তখনই ময়নার মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে বাজার থেকে অনেকগুলো কাচের বোতল কিনে নেয় আর ফুলকপিগুলো দিয়ে আচার বানানো শুরু করে। মা, তুমি কি করছো? আমি ফুলকপি দিয়ে আচার বানাচ্ছি রে মা। দেখ তো, দেখ তো খেয়ে। মা, মা সত্যি অনেক ভালো হয়েছে। হ্যাঁ রে মা, কাল আমি এগুলো বাজারে নিয়ে বিক্রি করব। মা, তোমার আচারগুলো অনেক ভালো হয়েছে, দেখবে সবগুলো আচার বিক্রি হয়ে যাবে। এই আচার নিয়ে যান, ফুলকপির আচার নিয়ে যান, ফুলকপির আচার। সে কি ময়নার মা, আজকে তুমি কি বিক্রি করছো? ফুলকপির আচার বিক্রি করছি, খেয়ে দেখবেন নাকি একটু? দেখি, আমাকে একটু খেতে দাও। আরে বাহ, তোমার আচার তো অনেক সুস্বাদু। এরকম আচার আমি কখনো খাইনি।
ফুলকপি দিয়ে যে এত ভালো আচার হয় আমি তো জানতামই না। দেখি, আমাকে 5টা আচারের বোতল দাও তো। এভাবে ময়না আর ময়নার মায়ের দিন সুখে শান্তিতে কাটতে লাগে।